মেজর ডালিম তো বলেছিল ভাই যে মেজর ডালিম তো মেজর ডালিম মেজর কি বলছিলাম না আজকে 2 মাস আগে যে বেড়ায় যখন ফিট লাগবে তখন কি হবে রে সমন্বয়ক বলছিলাম বাংলাদেশ কার বাংলাদেশ আওয়ামী লীগ দল বাদ দিয়া বাংলাদেশ ছাত্রলীগ বাদ দিয়া বাংলাদেশ কয় প্রকার কি কি বুঝবা এখন এই দেশ আর কেউ মানে নেতৃত্ব চলবে না খাইয়া আনা খাইয়া জনগণের বেড়ায় যে ফিট থেকে গেছে দেখোস না একদিন বলছিলাম না আজকে 2 মাস আগে যে বেড়ায় যখন ফিট লাগবে তখন কি হবে রে সমন্বয়ক বলছিলাম না আমি এখন দেখ কি হয় এই তো শুরু কেবলমাত্র শুরু হইলো মনে রাখো আওয়ামী লীগ ওই রকম বেয়াদব না ওই রকম বেয়াদবি করে এই দেশ পরিচালনা করছিল না ওই দেশ বেয়াদবি করে ওই দেশের মানুষ আওয়ামী লীগরে মানে শেখ মুজিবরে বালা পাইছিল না ভালো মানুষ বললে বিদায় এর গতিকে মানে সারা বাংলাদেশের মেয়ে ছেলে সবাই আমজনতা ওর কথার উপরে চাপিয়ে উঠছিল মেজর ডালিম তো বলেছিল ভাই যে মেজর ডালিম তো মেজর ডালিম মেজর কোন বাংলাদেশ কার বাংলাদেশ আওয়ামী লীগ দল বাদ দিয়া বাংলাদেশ ছাত্রলীগ বাদ দিয়া বাংলাদেশ কয় প্রকার কি কি বুঝবা এখন প্রিয় দর্শক দীর্ঘ 17 বছর যুদ্ধ করে বিএনপি বেগম খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল সে যুদ্ধ করে কেউ অবদান নাই শুধুমাত্র মুজিবের কথায় আম মানুষ জাফিয়া পড়ছিল এর জন্য দেশটা স্বাধীনতা হয়েছিল এই দেশ আর কেউ মানে নেতৃত্ব চলবে না যে সরকার ছিল আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসুক মেজর ডালিম তো বলেছিল ভাই যে মেজর ডালিম তো মেজর ডালিম মেজর কি মেজর ডালিম বলেছিল এর কথা শুনেন না যে এই লোকে একটা কাপুরুষ যদি আগে মুজিবরে মারতো না এই দেশটা লন্ডন আমরা লন্ডন যাইতাম না আমরা সিলেটের মানুষ অনেক কষ্ট করে ভাই অনেক কষ্ট আমি দেশবাসীর কাছে বলতেছি সিলেটি মানুষ প্রত্যেকটা জায়গাতে আপনি যান সিলেটি মানুষ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যান সিলেটি মানুষ আছে এত পরিশ্রম চিনে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সব কিছু বাংলাদেশের রাখিয়া এত পরিশ্রমের টাকা বাংলাদেশে ফাটাইয়া দেয় কেন দেয় কিসের জন্য দেয় দেওয়া কি পায় একটু জিনিস বুঝেন যে আমরা সিলেটের মানুষের আমরা মান মর্যাদা এখনো আছে থাকবে চিরকালও থাকবে খালেক ভাই আপনি কি বর্তমানে নির্বাচন চাচ্ছেন আপনি নির্বাচন দিয়ে কি হইব যে সরকার আছে ওই সরকার আসুক যে সরকার ছিল আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসুক উনি আসা দেশ ঠিক করুক এটা তো কোনোদিনই সম্ভব না ও কোনোদিন সম্ভব না হলে এই দেশ ঠিকবেও না এই দেশ এই মতো হালচাল হইয়া যাইবি আমরা কথার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে বেগম খালেদা জিয়া যখন এই দেশ প্রধানমন্ত্রী ছিলেন উনি ওনার নামে কোনো দুর্নীতি নাই খুন হত্যা এই ধরনের কোনো মামলা স্বৈরাচার হাসিনা দিতে পারে না তাহলে উনি জেলে কোন মামলা ছিল এটা ছিল জিয়া কল্যাণ ট্রাস্ট যে 2 কোটি টাকার মামলা সেখানে 6 কোটি টাকা হয়ে গেছে সুদ সহ বুঝছি আর তারেক জিয়া দুর্নীতি করছে না তারেক জিয়া দুর্নীতি কি করছে বলেন ওই যে এতিমের পয়সা লুটপাট কইরা খাইছে জিয়া এটা তো হাসিনা করে নাই মেরুদণ্ড ভাঙছিল তো ফখরুদ্দিনে এই সময় তত্ত্বাবধান সরকার আমি বলছি আপনারে যে এর দুর্নীতি সব দলই থাকে কিন্তু কম আর বেশি খালেদা জিয়ার নামে মাত্র একটা দুর্নীতি যে তাও ওইখানে তার হিসাব আছে দেখেন হাসিনার ছেলে কি করছে হাসিনার কি পরিমাণ দুর্নীতি তার কইলো না যে এক মাসে বলে শেষ না উনি যদি চাইতো বাংলাদেশে থাকার জন্য তাহলে অনেক মানুষ মানে হত্যা হইতো উনি তো চায় যে মানুষ বাঁচুক আমার ইজ্জত মান সম্মান লই আমি পলাইয়া যাই পলাইয়া গেছে ও জান বাঁচাই মানে ওই লোককে বাঁচাইবার জন্য খালেদা জিয়া কিন্তু উনি শুধু গেছে লোককে বাঁচাইবার জন্য খালেদা জিয়া কিন্তু মানুষ বাঁচাইবার জন্য এই খালেদা জিয়া কিন্তু এদেশের বিএনপির তৃণমূল কর্মী নেতা আমাদের জনগণকে ছেড়ে এই দেশ থেকে পালিয়ে কখনোই কোনোদিনও যায় নাই হাসিনা পলাই গেল কেন হাসিনা পলাই গেল যদি পলাইয়া না যাইতো তাহলে তো কোটি কোটি মানুষ মারা যাইতো এই মিছিলেই ওই কোন মিছিলে ওই যেদিন 5 আগস্ট না 5 ওই কোন মাস ছিল হাসিনা পলায়ন 5 আগস্ট উনি থাকলে মারা যাইতো উনি তাহলে তো বলতো যে উনি রাখতে গেলে তো সেনাবাহিনী ওপেন মান গুলি করতে হইল না ওপেন মান মারতে হইল না তো উনি বলছে যে আমি যাই গিয়া তোমরা জেলা পারো ওটা সাবধান দেও আমার লাগি না এতটুকু এত মানুষের খুনের দরকার না এত মানুষ মারার দরকার না মারার কোনো প্রয়োজনও পড়ে না আমি দেশ থেকে চলে যাই তারপরে গেছে উনি তাই হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক খালেক ভাই সেই 4.5 লাখ ভিউর ভাইরাল খালেক ভাইয়ের নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আমার সিলেটি ভাইদের কাছে আমার আশীর্বাদ রইল ভাই আমরা যেন কখনো কোনো দিন আমরা ভাই আমরা দরকার হইলে আমরা নাহলে আগলে দেখ
ওই রকম আমরা চাই না। আগলে কি ভাই? আমরা আগলে দিলাম দেশটা কি, তবু আমরা এইরকম চাই না। এই যে মারামারি হানাহানি মানে এই যে তরি তরকারি যে আমরা এত পরিশ্রম কইরা বিদেশ থাকি, আগলায় বুঝতাম আমরা বিদেশ থেকে এত পরিশ্রম কইরা আমরা পয়সাটা দেওয়ার পরে আমার ভাই বাতিজা সকল আমরা দেখেন বিদেশে টিদেশে থাকে, তাকে পয়সাটারে আমরা দেওয়ার পরে আমরা দেখা যায় এখন ডাইল ভাইলে চাউল ভাই না, চাউল ভাইলে ও আরেক কথা, ডাইল মাছ চাইলের কথা বলতে গেলে এখন ভারতের যে পিএস টিএস যে হাসিনা যে স্বৈরাচার হাসিনা যে বন্ধ করে দিছে, এখন কিন্তু ভারতের কৃষক হাসিনা একটা মহাভারত নিয়ে খেলা করেন না যে একটা হইলো গিয়া অনেক বড় আমার দেশটা কে মনে করেন আর না হইলো 20 গুণ বড় আছে, 50 গুণ বড় থাকে, 50 গুণ বড়, সমস্যা নাই। 50 গুণ বড়। ওরা লিয়ে আমরা কথা খাওয়ার দরকার নাই, কেন নাই? যেমন 10 জনের সাথে আমি একলা কিছু না, অন্যায় করতেছে যে অন্যায় করতেছে, এখন প্রতিবাদ করা উচিত। ওদের অন্যায় যদি করে প্রতিবাদ করে আমরা মরমু, অসুবিধা কি? এর লাগি কি আমরা কি 71 যুদ্ধ করে আমরা জয় করতে আমাদের এখানে আমরা হয়তো হারমু, এছাড়া আর কি? 5টা ড্রোন দিয়ে আমাদের দেশটা দখল করা হইতেছে। দখল করতে চাইতে দখল কিভাবে করে লিবে, কিভাবে আমার দেশ দখল করা অত সুযোগ জানায়, এত সুযোগ নাই। এখন 20 কোটি মানুষ, ওই সময় ছিল 7 কোটি মানুষ, এখন 20 কোটি মানুষ আছে। দরকার হইলে আমরা ওরা আমরা মারিলাম, মাইরিয়া দেশ দখল করবো, আমি 20 কোটির মারুক। আমি তো সেটা চাবো না, আমি প্রতিবাদ করবো, আমিও প্রতিবাদ তো যাইব, প্রতিবাদে দেশ রক্ষার আমি তো দাহানা ইন্নাত তো গাইব না। আর ভাই আরেকটা কথা বলি, হিন্দুরারে যে মানে কটাক্ষ কথা হর বা হিন্দুরারে যে নির্যাতন চলে, এটা ঠিক না রে ভাইয়ান। ওরা কোন দেশে চলে? আমাদের দেশে চলে না, আমাদের দেশে কখনো কোনোদিনও তাহলে- হিন্দুদের নির্যাতন করা নাই। কাদের নির্যাতন করা হয়েছে? ওইখানে যেরকম বক্তব্য দিছিল কেন? ওইখানে কি বক্তব্য ওটা তো দিছিল? আওয়ামী লীগের দোষর, যেরকম আওয়ামী লীগের দোষর। বাংলা চুপ থাকো, যেরকম বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেছে, যারা স্বৈরাচারী হাসিনার দোষর ছিল, ওই রকম হিন্দু মধ্যে থেকেও আওয়ামী লীগের দোষর ছিল, তাদের উপরে নির্যাতন একটা ফ্যামিলির মধ্যে হয়েছে, যেরকম আওয়ামী লীগের এখন স্বীকার ফ্যামিলির মধ্যে করো। হয়েছে। কিন্তু হিন্দুদের হয়েছে। হিন্দু পরিবারের কোন ফ্যামিলির কোনোদিন হয়রানি নির্যাতন করা হয় নাই, এটা আমি চ্যালেঞ্জ ওরা 71 ওরা আমার বাবা বলছে 71 ওরা লঙ্গি কুল্লা নানি ওরার এই যে লজ্জা স্থান দেখছে মুসলমান নিনা হিন্দু, এর উপরে এত নির্যাতন পূর্ব থেকে শুরু, কারণটা কি? এরা কি মানুষ না? ওরার বিচার আল্লাহ করে। ওরা যদি সনাতন ধর্ম, ওরা যদি মনে করেন এই আল্লাহর কাছে দোষী হয়, আল্লাহ বিচার করবে। আমরা তো আমি তো মনে করি সনাতন কি, ওরা বাংলাদেশি, ওরা বাংলাদেশি, ওরা আমার ভাই, ওরা আমার ভাই, ওরা আমার বাপ, ওরা আমার চাচা। আমরা কি জানি যে হুজুর আলেমরা প্রত্যেকটা হিন্দু পরিবারকে হিন্দু মন্দির এই গির্জাতে যাই এরা প্রহর দিছে। ওইটা তো ইন্দু সরকারে যখন আলটিমেটাম দিছে এরপরে সবসময় আমাদের দেশের হুজুর আলেমরা কখনোই কোনোদিন ওই হিন্দুদের উপর নির্যাতন করা নাই এবং কোনোদিন করবেও না। তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভাই ভাই মনে করে এবং তাদের বাংলাদেশের জন্ম, বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশি হিসেবেই আমরা চিনি এবং জানি। এবং হুজুর এবং আমাদের জনগণ সবাই কতিপয় এই স্বৈরাচার হাসিনার দূষর এবং নিকৃষ্ট যারা, তারা এই ধরনের কুরটনা ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে। প্রিয় দর্শক, আমিও বলতেছি যে এই বর্তমান যে পরিস্থিতি, এই সমন্বয়ক যারা আছেন তারা এই দেশটাকে একটা নাটক খেলা শুরু হয়েছে, এটা সবাই বুঝতেছে যে আসলে নাটক আগের মানুষ, যারা আম জনতা না, যারা মানুষ বুঝে, যারা যে অবস্থায় আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, শিবির, জাতীয় পার্টি, কোনো কিছু বুঝি না। অন্যায় হলে প্রতিবাদ করুন, আমিও ইনশাল্লাহ প্রতিবাদ করব। আপনারা দলমত নির্বিশেষে প্রতিবাদ অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।